সম্রাট যার কোনো মুকুট বা সিংহাসনের প্রয়োজন হয়নি, যুগের পর যুগ তিনি রাজ করেছেন দর্শক হৃদয়ে। মৃত্যুর পরেও অন্তরালের নবাব হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে চলছে তার যাত্রা। প্রয়াণ দিবসে আনোয়ার হোসেনকে ফিরে দেখছি তার অনবদ্য চলচ্চিত্র যাত্রায়। জামালপুরের এক অজপাড়া গায়ে তার জন্ম। শৈশব কৈশোর কেটেছে সেই মেঠো পথেই। মাটির কণ্ঠে বেড়ে ওঠা ছেলেটি ছিল সিনেপ্রেমীদের অন্তরে, হয়ে উঠেছিলেন এক মুকুটহীন সম্রাট। সালটা 1967। নবাব সিরাজউদ্দৌলা এই একটি সিনেমায় বদলে দেয় পুরো চিত্র। নবাবের রাজকীয় গাম্ভীর্য, হৃদয়ের বিদ্রোহ আর সেই বিখ্যাত সংলাপ, একটি বাক্যেই যেন পর্দায় অমর হয়ে যান আনোয়ার হোসেন। চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে ভেঙেছেন, নতুন রূপে গড়েছেন আর শেষমেশ পৌঁছেছেন এমন এক জায়গায় যেখানে মানুষ শুধু অভিনেতা নয়, তাকে দেখেছেন শিল্পের এক অনন্য প্রতীক হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 5 শতাধিক চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শক হৃদয়ে প্রাণবন্ত। তার প্রয়াণে নতুন চরিত্রের সৃষ্টি না হলেও তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তার মতো কিংবদন্তির মৃত্যু নেই, শুধুই অনন্ত যাত্রা। আলিশা ইসলাম, সময় সংবাদ। জাহাঙ্গীর পেশায় ভিক্ষুক, ছেঁড়া ফাটা নোটের জন্য হাত পাততে হয় মানুষের কাছে। এদিকে চাকরি আর সম্মান দুটোই ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত রেহান। বৃদ্ধ জাহাঙ্গীরকে দেখে প্রয়াত বাবার কথা মনে পড়ে তার। সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক। প্রতারণা, আকাঙ্ক্ষা আর মানবিক সম্পর্কের এমন গল্পে নির্মিত হয়েছে নয়ানোট। বিস্তারিত তাহমিনা তন্নির রিপোর্টে। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। হাতে নতুন নোট, ঠোঁটের কোণে হাসি, পাঞ্জাবি গায়ে উস্কো খুস্কো চুলদারির নাসিরউদ্দিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন 100 টাকার সেই নোটের দিকে। তাকে ঘিরেই দানা বেঁধেছে নয়া নোটের রহস্য। হাত পাততে আমার খারাপ লাগে না। আমিও হাত পাততাম, দাও টাকা দাও। নয়া নোট ঢাকার কোলাহলময় রাস্তায় গড়ে ওঠা এক ভিন্নধর্মী গল্প, যেখানে দুটি মানুষ মিলিত হয় অপ্রত্যাশিতভাবে। এই ওয়েব ফিল্মের মাধ্যমেই নির্মাতা হিসেবে পথ চলা শুরু করলেন অনন্য প্রতীক চৌধুরী। আমার মাথায় অনেক গল্প আছে যেগুলো আমার মনে হয় দর্শকদের কানেক্ট করবে। আমি আমার ক্ষুধা মেটানোর জন্য কাজ করতে চাই না, আমি আসলে দর্শকদের ক্ষুধা মেটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি। সম্প্রতি হয়ে গেল নয়ানোটের বিশেষ প্রদর্শনী। সেখানে আগত শোবিজের এক ঝাঁক তারকা প্রশংসায় সিক্ত করেন ওয়েব ফিল্মটিকে। খুব ভালো লেগেছে নয়ানোট। আমার মনে হয়নি এটা নয়া ডিরেক্টরের একটা কাজ। অনন্য ওর মতো করেই ওর কাজটা বানিয়েছে, ওর মেধাটাই এখানে প্রকাশ করেছে। সমাজের একদম নিম্ন স্তরে বাস করা একটা মানুষ, এই মানুষটার জার্নিটা আমরা এখানে দেখতে পাবো। নয়ানোটে ভিখারি রূপে নাসিরউদ্দিন খানের চমক যেমন মুগ্ধ করেছে দর্শককে, তেমনি তরুণ প্রজন্মের প্রিয় মুখ পার্থ শেখ, নওবা তাহিয়ার উপস্থিতিও বাড়িয়েছে আগ্রহ। কাজের অভিজ্ঞতাটা ছিল খুবই দুর্দান্ত। নাসিরউদ্দিন খান ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা ছিল আর কি বলতে পারেন অমায়িক। দর্শক খুব পছন্দ করবে এবং এটা শুধুমাত্র যে এটা ইটস নট আ থ্রিলার, ইটস নট আ ফ্যামিলি ড্রামা, ইটস নট আ রোমান্টিক স্টোরি, ইটস অ্যাকচুয়ালি আ স্টোরি অ্যাবাউট লাইফ। প্রতারণা, আকাঙ্ক্ষা আর মানবিকতার জটিল টানাপোড়েনে এগিয়ে যাওয়া নয়ানোটের গল্প দর্শকের মন জয় করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফার্ম গেটের মোড়ে দাঁড়ায় 1 ঘন্টায় আজকে কামাচ্ছি 320 টাকা। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। ভাটি অঞ্চলের গানের ধারাকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন, যার গানের কথায় আছে আধ্যাত্মিকতা, যার সহজিয়া সুরে ভাটির মানুষ মুগ্ধ হয়েছেন দিনের পর দিন। সেই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আয়োজন সাজিয়েছেন নিয়াজ শুভ। কেমন দেখা যায় সৃষ্টির মোহময় সুরধ্বনিকে তিনি হৃদয়ের মাঝে এঁকে দিয়েছেন সুন্দরের বারতা। দেশের প্রত্যন্ত এক অঞ্চলে নৌকার গলুইতে বসে আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ গানের এক ভুবন রাঙিয়েছেন। সহজ কথায় ফুটিয়ে তুলেছেন গভীর অনুভূতি। অধ্যাত্মবাদের অন্যতম পুরুষ তিনি। স্কুলে তো তখন গেছি না, এই শিক্ষা দীক্ষা তো কমিয়েছে, আর সমাজের সঙ্গে চললে যে অভিজ্ঞতা হয়েছে, এই শিক্ষা দীক্ষা কম হয়েছে না।
পয়সাকড়ির অভাবে পড়াশোনা হয়নি। অল্প বয়সে গ্রামের মহাজনের বাড়িতে কাজ করতেন গরু চড়ানোর। ছিলেন মুদি দোকানের কর্মচারী। ঘরে যখন নুন আনতে পান্তা ফুরোয় তখন গান হয়ে ওঠে তার সঙ্গী। গাড়ি চলে না চলে না চলে না রে। টানা 7 দশক গ্রামের উঠোন সংস্কৃতিকে প্রাণবন্ত রেখেছিলেন শাহ আব্দুল করিম। হাওরের জল, মাটি আর বাতাস থেকে উঠে আসা এক একটা শব্দ তার গানকে করেছে দীপ্ত। কেবল স্বতন্ত্র বুননশীলতা দিয়েই লোকায়ত ভুবনের অনন্য সাধক লালন, হাসন আর রাধারমণের একচেটিয়া অবস্থানে ভাগ বসিয়েছেন শাহ আব্দুল করিম। গান গাই আমার মন রে বুঝাই মন তাকে পাগল ফারা। জীবনভর যেমন বাউল দর্শনের চর্চা করেছেন, ব্যস্ত থেকেছেন আত্মানুসন্ধানে। একই সঙ্গে গণসঙ্গীত গেয়ে জাগিয়ে তুলতে চেয়েছেন মানুষকে। ব্যক্তিজীবনের দারিদ্র্য আর হতাশার মধ্যেও করিম আশা হারাননি। মানুষকে শুনিয়েছেন আশার বাণী। আমি আপনাদের সামনে দুইটা কথা যে পরিষ্কারভাবে বলতে পারবো এই ক্ষমতার লোক নয়। কেবল সুর আর কণ্ঠের মাধুর্যে হাওর অধ্যুষিত অঞ্চলে পেয়েছেন মান্যতা, হয়েছেন আদরণীয়। স্বাধীন বাংলাদেশে বিশেষত 90-এর দশকে শাহ আব্দুল করিম হয়ে ওঠেন এক সাংস্কৃতিক আইকন। চলিতে চরণ চলে না। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দিনে দিনে অবশ্যই। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।